বাপরে বাপ, এরকম বাজ পড়ছে কেন? বৃষ্টি নামবে নাকি? তার মধ্যে এসব অলক্ষণের কথা। ও বড়দা, আপনি বড়দিকে ক্ষমা করে দিন না। আমি যা বলার বলে দিয়েছি কাকুলি। এরপর আমি আর কোনো কথা শুনতেও চাই না, বলতেও চাই না। দাঁড়াও, তোমাকে আমার কথার জবাব দিতে হবে। আমার কথার জবাব না দিয়ে তুমি কোথাও যাবে না। এই কথাটা তুমি বললে কিভাবে? আমি একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে শশী। পড়াশোনা তেমন কোনোদিনও ভালো ছিলাম না। স্বপ্ন কিভাবে দেখতে হয় জানতাম না, কিভাবে সেই স্বপ্ন পূরণ করতে হয় সেটাও জানতাম না। কিন্তু তোমার জন্য স্বপ্ন কাকে বলে আমি সেটা বুঝেছি, বুঝতে চেয়েছি। আর সেই স্বপ্ন কিভাবে পূরণ করতে হয় সেটাও জানতে চেয়েছি তোমার কাছে। তোমার জন্য শশী, সেই প্রথম দিন থেকে তোমার এই স্বপ্নের জন্য আমি ছুটেছি। ভুলে গেছো? তোমার স্বপ্নের জন্য আমি সবার সঙ্গে লড়েছি, মায়ের অবাধ্য হয়েছি, বারবার মাকে কষ্ট দিয়েছি, পরিবারকে বঞ্চিত অবধি করেছি। কেন জানো? তোমার মা বাবা তোমার মধ্যে যে স্বপ্নের বীজটা বুনে গেছে না, সেটা সফল করার জন্য। অথচ তুমি কি করেছো শশী? আমার কি একটাও ইচ্ছে পূরণ করেছো? করোনি। তার জন্য আমার পরিবারকে বারবার বিপদের মুখে পড়তে হয়েছে। পরিবারের সবাই কষ্ট পেয়েছে তোমার জন্য শশী, শুধুমাত্র তোমার জন্য। আর আমি, আমার জীবনটাও তুমি শেষ করে দিয়েছো। তোমার সঙ্গে শত্রুতা ছিল বলে নরেশ কুমার আমাকে চালাকি করে বিয়ে করেছে। তোমার সঙ্গে লড়াই করবে বলে ও আমাকে দাবার ঘুঁটি বানিয়েছিল। আমি যখন ওকে মনে মনে মেনে নিতে চেয়েছি, তখন আমার বিয়েটা ভেঙে গেছে বড় বৌদি। তোমার জন্য আমার বিয়েটা ভেঙে গেছে। তোমার মনে আছে বড় বৌদি, তুমি আমার কত বড় ক্ষতি করেছো? হ্যাঁ, আমি মানছি যে সবাই সমান হয় না। আমিও হয়তো ধোয়া তুলসী পাতা নই, কিন্তু তোমার ভালো মানুষই বারবার আইনের চোখে ভালো হয়ে ওঠার প্রবণতা আমাকে শেষ করে দিয়েছে। জেলে পাঠিয়েছে আমাকে। বারবার বারবার তুমি মার সামনে, ডায়নার সামনে, বর্দার সামনে আমাকে ছোট করেছো। আমাকে একবারে মেরে ফেলতে চেয়েছো তুমি। আর আমিও তো ভালো মেয়েছিলাম শশী। তুমি আমাকে বিপথে চলতে বাধ্য করেছো। আমার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক নষ্ট করেছো। আমার দিদি এলিকে জোর করে জেলে পাঠিয়েছো। আমাকে তোমার শত্রু বানিয়েছো তুমি। তোমরা সবাই মিলে কেন এইসব কথা বলছো? কেন আমাকে দোষ দিচ্ছ? কেন অপমান করছো আমাকে? আমি কি করেছি? সত্যি তো, বড়দিকে কেন এইভাবে তোমরা সবাই বলছো? বড়দি তো ইচ্ছে করে কিছু করেনি। বড়দি তো সবাই ভালোই চেয়েছিল, সবাইকে একসাথে নিয়ে থাকতে চেয়েছিল। তাহলে সবাই মিলে বড়দিকে কেন ইনসাল্ট করছো? এই তুমি চুপ করো, একদম চুপ করো। এইসব ঝুট ঝামেলার মধ্যে আমার থাকতে একদম ভালো লাগে না, কিন্তু আমি বাধ্য হয়েছি থাকতে। বড় বৌদি যেখানে আছে সেখানেই অশান্তি হচ্ছে। বাড়ির প্রত্যেকটা অশান্তির জন্য দায়ী হচ্ছে বড় বৌদি। আজকে বড়দা বুঝতে পারছে দেখে আমার ভালো লাগছে। আমার না এখানে থাকতে ভালো লাগে না, জানো তো। বড় বৌদি যেখানে থাকবে সেখানেই অশান্তি হবে, আর ভালো লাগছে। আর কিছু কি শোনার বাকি আছে অফিসার উষসী ঘোষ? আমি, আমার পরিবারের সবাই তোমার সম্পর্কে কি ভাবি, তারা কি চায়, সবটা কিন্তু আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল, তাই না? বিরাট বড় পুলিশ অফিসার হতে গিয়ে যে তার পরিবারের ক্ষেত্রে শূন্য রয়ে গেল, সেটা কিন্তু আজ প্রমাণ হয়ে গেল শশী। মেয়েদের দ্বারা সংসার আর কাজ একসাথে সামলানো যায় না। আমি আর পারছি না, তোমার এই সবকিছুর সাথে আমি আর মানিয়ে চলতে পারছি না। আপনি কি বলছেন বড়দা?
আমি কাউকে ভালোবাসি বলে সে সবসময় সেই ভালোবাসার দোহাই দিয়ে আমার কাছ থেকে সুযোগ নেবে, এটা আমি কি করে মানবো বলো তো? তুমি দিনের পর দিন আমার ভালোবাসা, ভালো মানুষই সুযোগ নিয়েছো তুমি। তুমি সব ভুল বলছো। না অবশ্য আমি ভুল বলছি না, এতদিন আমি ভুল করেছি, আজ আমার ভুলটা ভাঙলো। কোনটা ঠিক কোনটা ভুল আজ আমি বুঝতে পারছি। আমি অন্ধ হয়ে গেছিলাম, কার প্রতি বিশ্বাস ভালোবাসায় আমি অন্ধ হয়ে গেছিলাম। অন্ধ হয়ে তোমার সব কাজকে আমি সমর্থন করে গেছি, কিন্তু না, আজ আমার চোখ খুলে গেছে। তোমার কাজ, তোমার দেশ সেবা, তার জন্য আমার পরিবার বিপদে পড়বে, এসব তো আমি মানবো না, কিছুতেই মানবো না। আমার কাছে আমার পরিবার, আমার মা বাবা, আমার সন্তান সব থেকে বড়। আর তাছাড়া কথাতেই তো আছে কথা, বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা গেলে মা পাওয়া যায় না। তুমি কি নিশিতদার বিয়ে দেবে ভাবছো নাকি আবার দেবল? দাঁড়াও, উষসীকে যেতে দাও, তারপর না বিয়ে তোড়জোড় শুরু করবে। আচ্ছা, নিশিতদার পাত্রীর জন্য পেপারে একটা বিজ্ঞাপন দিলে কেমন হয়? কি অসভ্যের মতো কথা বলছো তোমরা? বদ্দাবদ্দির সামনে এরকম কথা বলতে লজ্জা করে না তোমাদের? মা বাবা জানতে পারলে কতটা কষ্ট পাবে তোমরা জানো? ছি ছি, আর তার মধ্যে এরকম কি ঝঞ্ঝাটটা শুরু হয়েছে, সব এলোমেলো করে দেবে। একটু পরেই বাবা মা চলে আসবে। এই ঝড়টা আরো ওঠার আগে আর বাবা মা আসার আগে কেউ যাতে কিছু জানতে না পারে সেই ব্যবস্থাই তুমি করো। যেটা বলা হয়েছে সেটা তুমি মেনে নাও বড় বৌদি। বড়দা তো স্পষ্ট গলায় বলেই দিয়েছে, বড়দা বড় বৌদিকে মেনে নিতে পারছে না, সহ্য করতে পারছে না বড় বৌদিকে। তাহলে আবার কথার কি আছে? বড়দা তো বাড়ির বড়, যা ভালো বুঝেছে তাই করেছে। আর নিশিত খুব ঠান্ডা মাথার মানুষ, দেবল বা শ্যামলদার মতো মাথা গরম করে না। তাই আমার মনে হয় নিশিতদা যে ডিসিশনটা নিয়েছে সেটা মেনে নেওয়াই উচিত। বদ্দি, তুমি কোথাও যাবে না, এটা তোমার বাড়ি, তুমি এখানেই থাকবে, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তুমি এত কেন কথা বলছো মেজ বৌদি? বাড়ির ছেলেরা যখন একটা সিদ্ধান্ত নিয়েছে তার অন্যথা হবে না। তুমি বড় বৌদিকে যেতে দাও। তোমায় আর আধিক্যতা করতে হবে না কাকুলি, যা যাওয়ার সময় হয়ে গেছে তাকে যেতে দাও। আর পারছি না আমি, পারছি না আমি আর নিশিত। কেন ভুল বুঝছো আমাকে? এটা অন্যায় হচ্ছে। না, অন্যায় নয়, ভুল। ভুল আমি করেছিলাম, এখন শুধরোচ্ছি। আমি কোথায় যাব নিশিত? এই ঝড়ের দিন আমি কোথায় যাব? তুমি বুঝতে পারছো না? বাইরে নয়, আমাদের সম্পর্কে ঝড় উঠেছে, খুব বড় ঝড় উঠেছে, এটাকে থামাও নিশিত। তুমি তো জানো নিশিত, তোমাদের ছাড়া আমার আর কিচ্ছু নেই। কোথায় যাব আমি? বাইরে নয়, আমাদের সম্পর্কে ঝড় উঠেছে, তোমাদের ছাড়া আমার আর কিচ্ছু নেই। I think she is no more.